9 কোটি টাকা প্রতারণার মামলায় ধৃত হাম্বাই গ্রুপের চেয়ারম্যান রাজেশ ত্রিপুরাকে 2 দফা পুলিশ রিমান্ডের পর আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। প্রথম দফা জেল হেফাজত শেষে বৃহস্পতিবার পুনরায় তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত পুনরায় তাকে 18 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। 18 অক্টোবর গভীর রাতে গ্রেপ্তার করা হয় হাম্বাই গ্রুপের চেয়ারম্যান রাজেশ ত্রিপুরাকে। কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। কুখ্যাত রাজেশ ত্রিপুরার ক্ষেত্রেও তাই হলো। দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছে প্রতারক রাজেশ ত্রিপুরা। প্রতারণার ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে। নিজের অপকর্ম ঢাকতে হাতিয়ার করে সংবাদ মাধ্যমকে। প্রতারক রাজেশ ত্রিপুরা এনসিসি থানার অধীনে চাকমা আদম এলাকায় নিজ বাড়িতে একটি ইউটিউব চ্যানেল চালু করে। নিজেকে চ্যানেলের মালিক হিসেবে দাবি করা এই রাজেশ ত্রিপুরার মূল ব্যবসা মানুষের সাথে প্রতারণা করা। ইউটিউব চ্যানেলের আড়ালে মানুষের সাথে প্রতারণা করে সংবাদ মাধ্যমের নাম কালিমা লিপ্ত করে আসছিল রাজেশ ত্রিপুরা। তার বিরুদ্ধে বৈদ্যনগর থানা, এনসিসি থানা, পশ্চিম আগরতলা থানা সহ রাজ্যের একাধিক থানায় মামলা রয়েছে। এছাড়া খোয়াই ও অমরপুর আদালত সহ রাজ্যের বিভিন্ন মহকুমা আদালতে তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার বিচার চলছে। অভিযোগ, রাজেশ ত্রিপুরা নিজেকে কখনো সাংবাদিক আবার কখনো ইউটিউব চ্যানেলের মালিক পরিচয় দিয়ে মিথ্যে সংবাদ পরিবেশন করে বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছে দীর্ঘদিন ধরে। এমনকি বিধায়ক TTAADC নির্বাচিত সদস্যদের কাছ থেকেও সে অর্থ দাবি করেছে বলে অভিযোগ। অবশেষে প্রতারণার একটি মামলায় পশ্চিম আগরতলা থানার পুলিশ 18 অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে রাজেশ ত্রিপুরাকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে 2 দফা পুলিশ রিমান্ডে থাকার পর পুনরায় আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হেফাজতে। বৃহস্পতিবার জেল হেফাজত থেকে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে রাজেশ ত্রিপুরাকে জেল হেফাজতে রাখার দাবি জানানো হয়। সরকার পক্ষের আইনজীবী জানান, আদালতের সওয়াল জবাব শেষে বিচারক প্রতারক রাজেশ ত্রিপুরাকে 18 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। তার এগেইনস্টে 120B, 166, 255, 403, 420, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 IPC এই ধারাগুলি আছে। কালকে 7/11/2024 যখন আবার জুডিশিয়াল কাস্টডি থেকে তাকে রিমান্ডে কোর্টে পাঠানো হয়, কিন্তু কোর্টে পুলিশের তরফ থেকে প্রেয়ার ছিল জুডিশিয়াল কাস্টডি অ্যাকর্ডিং টু দ্য কোর্ট অ্যালাউ দ্য প্রেয়ার অ্যান্ড সেন্ট টু দ্য JC till the 18/11/2020। উল্লেখ্য, রাজেশ ত্রিপুরা সহ মোট 6 জনের বিরুদ্ধে 2023 সালে পশ্চিম আগরতলা থানায় প্রতারণার মামলা দায়ের হয়। দিল্লির এডুকেশন মিশনের ডাইরেক্টর হিমাংশু বানসাল মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা অন্যের জায়গায় ভুয়ো দলিল তৈরি করে দিল্লির এডুকেশন মিশনের নিকট 9 কোটি টাকার বিনিময়ে সেই জায়গা বিক্রয় করে। প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়। একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এই মামলায় রাজেশ ত্রিপুরা সহ এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বর্তমানে জেল হেফাজতে থাকা রাজেশ ত্রিপুরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তার উপর সে নিজের অপকর্ম ঢাকতে ইউটিউব চ্যানেল চালু করে সংবাদ মাধ্যমের নাম কালিমা লিপ্ত করছিল। তার এই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।